নমস্কার দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটি ছোট্ট ভিডিওতে অনেক স্বাগত। তো আজ আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না, আজ শেয়ার করব তোমাদের সাথে। আমি কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই। তো সে কয়েকদিন জোড়াতালি দিয়ে আমার বাড়ির অন্যরা কিভাবে সামলেছে আমার সংসারটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার ছেলে মেয়ে বর মিলে। বন্ধুরা, তোমাদের সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। 2 দিন থেকে 3 দিন আমি কোনো কিছুই করতে পারিনি। তখন মনাই ওর বাবা ওরাই উল্টাপাল্টা করে মানে উঠোন ঝাড় দিয়েছে, ঘর ঝাড় দিয়েছে, মানে মনাইয়ের বাবা একদিন দিয়েছে, মনাই একদিন দিয়েছে, এভাবে করেছে আর কি। আর ঘরটর মোছা তেমন হয়নি, ওই মনাই খাওয়ার পরে এঁঠোটা মুছে নিয়েছে, বাসনপত্র মনাই ধুয়েছে। তো সেগুলো তো আর ভিডিও করিনি, আর সব কিছু ভিডিও করাও যায় না, শরীরে তখন মানে এনার্জিও ছিল না। আর যাই হোক, এখানে দেখো মনাই ফ্রিজটা পরিষ্কার করছে। এই ফ্রিজটার বয়স কত জানো? প্রায় 22 থেকে 25 বছর। ফ্রিজের মডেলটা দেখে তো বুঝতেই পারছো, এখনকার দিনে ফ্রিজ কিন্তু এরকম হয় না, এত সাদামাটা হয় না, কিন্তু মানে ব্র্যান্ডটা ভালোর জন্য এখনও ভালো আছে। এটা বহুদিন আগের, আমার বিয়ের অনেক আগে। এটা বর্মশাই যখন দোকান ছিল তখন দোকানের ফ্রিজ ছিল, মানে কোল্ড ড্রিঙ্কস তারপরে আরও হাবিজাবি জিনিস রাখতো। তো এখন তো আর দোকান নেই, এই ঘরেই টুকটাক ব্যবহার করা হয়। আর গরমও তো পড়ছে, প্রচণ্ড গরম, তো যার জন্য ফ্রিজটা এখন খুবই দরকার। আর ভিডিওটা কিন্তু মোটামুটি আজ থেকে 15 থেকে 18 দিন আগে, তো আমি অনেকটাই লেট করে শেয়ার করছি। তো আমি বলেছিলাম যে থাক, আমি সুস্থ হইনি তারপরে এটা পরিষ্কার করব। তো বললো যে না, আমি করে ফেলি। তো 2 বালতিতে জল নিয়ে এসছে, একটাতে সার্ফ গোলানো জল আর একটাতে পরিষ্কার জল। এভাবেই 2 বার জল পাল্টে ফ্রিজটাকে একদম চকচকে করে দিয়েছে। এই ভিডিওগুলো কিন্তু একটা নির্দিষ্ট দিনের না, হয়তো এই আজকের একটু কালকের একটু এরকম আর কি। এখানে দেখো বর্মশাই শশা কাটছে, এটা একটা সকালের ভিডিও ছিল, মানে বর্মশাই চাও করেছে, ও লাল চা করেছিল, আর যে শশা মুড়ি আমাকেও দিয়েছে, ও খেয়েছে আর কি। তো এখানে দেখো মনাই আবার সকালে রান্নাটা বসাচ্ছে, যেহেতু এখন কোনো ফোড়ন দেওয়া জিনিস খাওয়া যাবে না। আর আমি বললাম যে তুই কিছু পারবিও না, সেদ্ধ ভাত কর আপাতত। তো ভাতের মধ্যেই কড়াইতে ভাতটা করেছে, ভাতের মধ্যে আলু, তারপরে পেঁপে, উচ্ছে, ঢেঁড়স সমস্ত দিয়ে আমাদের 3 জনের জন্য ভাত বেড়েছে। বিল্টু, আমার, মনাই, 3 জনের জন্য। বর্মশাই এই সময়টা ছিল না বাড়িতে। আর এখানে দেখো আমার পুত্র কোনোদিনও জামা কাপড় কাচে না, তো বলেছিলাম যে কয়েকদিন থেকে জামা কাপড়গুলো মানে পরছিস তো অল্প সার্ফ দিয়ে পাইপ দিয়ে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুয়ে দে, পারবি। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তো ওই যে ওর কিছু জামা কাপড় কেচে দিল। আর কলের পাড়ে বাসনপত্র আছে, মনাই মানে খাওয়া দাওয়া হয়েছে, যে মনাই বললো যে আমি রেস্ট নিয়ে তারপরে মাজবো। তো ওই তো মাজছে আর কি, ওই করছে। তো যাই হোক, এখানে দেখো আমাকে আবার একটু তরমুজ কেটে দিয়েছিল, তো হাফ কেটে দিয়েছিল আর হাফ ছিল। তো আমি বললাম আমি তো এতগুলো খেতে পারবো না, তো আমি মনে হয় 2 জনে মিলে তারপর খেয়েছি। বর্মশাই তো সবসময় বাড়িতে থাকে না, যেটুকু সময় ছিল ও করেছে, যেমন রাতের বাসনটা ও ধুয়েছে এই আর কি। তারপর সকালে ঝাড়টার দেওয়া ও করেছে আর কি। তো যাই হোক, বাকি সময়টুকু মনাই বিল্টুই করেছে, আমার টুকটাক ফরমাস কেটেছে। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা একটা সন্ধ্যার ভিডিও ছিল। বিল্টু বলেছিল রুটি খাবে, তো মনাই বিল্টু দুজনের জন্য মনাই এসে 4টা গুলি করে নিয়েছে। আর ওখানে চায়ের প্যানটা দেখতে পাচ্ছ, চাও করবে। তো আমি বললাম যে লাল চা কর, তাহলে সবার জন্য হয়ে যাবে, আলাদা আলাদা করে করতে হবে না, কারণ আমি তখন দুধ খাচ্ছিলাম না। তা আমি আর বর্মশাই চা বিস্কুট খাবো, আর ওরা হচ্ছে চা রুটি খাবে। তো এই ভিডিওটা যখনই নিচ্ছিলাম মনাই দৌড়ে চলে গেল, বলে যে ভিডিও করবে না। তো অ্যাকচুয়ালি ও সবসময় কমফোর্টেবল না, তো লজ্জা পায়। তো আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য করেছি। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।